একটা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি এসে পৌঁছেছে আমার শখের চেয়ার আমার বাড়িতে, যেটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। অনেক গল্প আছে, গল্পটা বলবো এটাকে আনবক্সিং করতে করতে। তো এটা আমি এখন আনবক্সিং করিনি, তোমাদের সাথে আনবক্সিংটা করবো বলে। তো চলো এটাকে খুলে দেখা যায় যে সব ঠিকঠাক এসেছে কিনা। এটা আমি অর্ডার করেছিলাম পুজোর আগে, মানে পুজোর বেশ কিছুটা আগে। তারপরে অপেক্ষা করছিলাম কবে আসবে কবে আসবে। এবার এই জিনিসগুলো আসতে একটু দেরি হয়, তাই তো। তো সেই জন্যে কি হয়েছে, আসতে একটু দেরি হয়। সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটু ওয়েট করে নি, আসবে ধীরে সুস্থে। তো তারপরে দেখছি পুজোর সময়, মানে পুজোর ওই সপ্তমীর পর থেকে 3-4 দিন দেখলাম কোনো ডেলিভারি আসছে না। মানে ওই টাইমটা হয়তো ডেলিভারি যারা করেন তাদের হয়তো ছুটি থাকে, খুব স্বাভাবিক, থাকাটাও দরকার, মানে সবসময় তারা কাজ করছে। তো ঠিক আছে, আমি দেখলাম যে তাহলে নিশ্চয়ই পুজোর পরে আসবে। ও বাবা, পুজো যেই শেষ হলো অমনি দেখি অটোমেটিক্যালি ওটাকে ক্যান্সেল করে দিয়েছে। ওখান থেকে অ্যাপে ঢুকেই আমি দেখছি যে ক্যান্সেল হয়ে গেছে অর্ডারটা, আর ওটাকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে। ঠিক ক্যান্সেল না, রিটার্ন করে দিচ্ছে, এটা নাকি সেলারের কাছে রিটার্ন যাচ্ছে। ভাই কেন রে, আমি তো রিটার্ন করিনি। তখন আমি আবার অ্যামাজনের সাথে কন্ট্যাক্ট করলাম। তো ওদেরকে বললাম যে আমার এটা চাই, এটা রিটার্ন করবেন না, আবার আমাকে এটা পাঠান। তো তারপর ওরা আবার এটা আমার কাছে পাঠিয়েছে। তো আজকে সেটা ডেলিভারি এসেছে। এটা হচ্ছে বসার জন্য গদিটা, এটা সাইডে রাখছি আপাতত। ওরে বাবা, এটা তো সাংঘাতিক ভাবে সব ব্যবস্থা করে পাঠিয়েছে। এটা হলো, এবার এইখানটা খুলতে হবে। আর চেয়ারটা খোলা হয়ে গেছে, এবার এটাকে খুলে নিই, দিয়ে তারপরে এই প্লাস্টিক টাস্টিক যা কিছু আছে এই সমস্ত কিছু আমি একটু বাইরে রেখে আসি। তারপরে তোমাদেরকে চেয়ারটা শুধু দেখাবো না, ওটাকে আমি কিভাবে সাজাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। হয়েছে, যাক ফাইনালি খোলা গেছে। এই যে রেড কালারের, এটাতে একটু নোংরা ছিল যেহেতু এটা অনেক দূর থেকে এসেছে। তো সেই জন্য আমি এটাকে একটুখানি ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচে, দেখো কত ধুলো বেরোলো। প্লাস কিরকম একটু সাদা সাদা মতন, সেই ছাতা ফুটে যাওয়ার মতন একটা ব্যাপার হয়েছিল, মেবি ওটা হয়ে থাকে বেত বলে হয়তো। তো সেই জন্য আমি একটু মুছে নিয়েছি, ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এই হচ্ছে আমার শখের চেয়ার। কেমন লাগছে অবশ্যই জানাও তোমরা, একটু কাছে এগিয়ে সরিয়ে আনি নাকি, এটা ফোনটা খুলে তোমাদেরকে দেখাই তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। আপাতত এই যে এরকম দেখতে, ঠিক আছে, এরকম। এটার উপরে চলে যাবে এটা, এটা উল্টো দিক, সোজা এরকম।
মহারানী ভিক্টোরিয়ার মতন ফিল হচ্ছে আমার এটার উপরে বসে। খুবই ভালো লাগছে, খুবই কমফোর্টেবল। মেন ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু খুবই কমফোর্টেবল, আরামদায়ক, সুন্দর। এবার এতে একটা কুশন আমি রাখবো, ইচ্ছা আছে। আর এটার উপরে আমি এইটা পারবো, এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো, কুরুশে করে বোনা। আমি বুনেছিলাম এটা। এখানে পাশে লেসগুলো যদিও আলাদা করে এমনি সুতো দিয়ে সেলাই করে বসানো। তো এটা আমার খুব ফেভারিট। এটার কালার কম্বিনেশনটা আমার নিজের খুব পছন্দ বলেই ডেফিনেটলি এরকম বানিয়েছি। তো এটা তোমাদের কেমন লাগছে বলো, আমার নিজের হাতে বানানো কিন্তু। বাবা কতবার বলে মেয়েটা নিজের হাতে বানানো, তো আমরা কি করবো? বলো। আর আমি রেখে দেব এই কুশনটা, আমার মনে হচ্ছে যে এটা ভালো মানাবে। দাঁড়াও, এবার একটু ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে ভালো করে দেখাই। আমার খুব আনন্দ হচ্ছে, কারণ অনেকদিন পর তো এটা পেলামই, প্লাস সব ঠিকঠাক এসেছে, একদম মনের মতন হয়েছে। দাঁড়াও, এই যে সাজানোর পর কিছুটা এরকম লাগছে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে আমি খুব স্যাটিসফাইড এটা কিনে। অ্যামাজন থেকে এটা কিনেছি, যথেষ্ট ভালো কোয়ালিটির এসেছে জিনিসটা। আর যেহেতু কেন ফার্নিচারের কিন্তু একটু দামটা বেশি হয়, কারণ এগুলো অনেকটা লং লাস্টিং, খুব মজবুত হয়, তোমরা শুনে থাকবে। তো সেই জন্য তো একটা কারণ। আর একটা কারণ হচ্ছে, দেখো এই পুরো জিনিসটা বানাতে কিন্তু মানে কারিগর যিনি থাকেন তার কিন্তু যথেষ্ট খাটনি হয়। এই পুরো বিষয়টাকে এইভাবে বেন্ড করে করে বানানো, এবং প্রত্যেকটা এই এখানে একটা করে মানে বেঁধে বেঁধে যে দিয়েছে, এটা দেখো, এগুলো তো অনেকটা সময় সাপেক্ষও বটে আর অনেকটাই খাটনি। তো আমার মনে হয় এই ধরনের ফার্নিচার এসবের ক্ষেত্রে যে দামটা চায় কারিগর, সেটা তাকে দেওয়া উচিত। আর সেটার ক্ষেত্রে বেশি দরাদরি করা মানে আমার মনে হয় শিল্পীকে ও শিল্পকে দুটোকেই অপমান করা, বা বলতে পারো ঠিক মতন মূল্য না দেওয়া। তো যে যে খাটনিটা খাটছে তাকে সেই খাটনি অনুযায়ী যে মূল্যটা তার প্রাপ্য, তাকে সেটা দেওয়াটা অবশ্যই উচিত বলে আমি মনে করি। তো তোমাদের কারুর যদি এটা পছন্দ হয়ে থাকে, কেউ যদি মনে করো যে এটা কিনবে, তাহলে নিচে কমেন্টস করো, আমি তোমাদেরকে লিঙ্ক সেন্ড করে দেবো। আমার তো অক্টোবরের সন্ধেগুলো জমে যাবে। অক্টোবর যদিও শেষ হতেই চলেছে, শীতের সন্ধেগুলো, শীতের সকালগুলো জমে যাবে। এই চেয়ারটায় বসে আমি চা খাবো প্ল্যান করেই ফেলেছি। আর এটা আমি এখানেও রাখতে পারি, অথবা আমি আমার যে ড্রেসিং ইউনিট বানিয়েছি তার সামনেও রাখতে পারি। তোমরা অবশ্যই জানিও কমেন্টস এটা কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ফলো করে নিও আমাকে আরও এরকম আনবক্সিং ভিডিও দেখতে। আমার আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, আর আমি জানি তোমরাও খুব এনজয় করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, টাটা।